নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার আগে বলছি, দয়া করে এই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন, কারণ এই ভিডিওটা একটা বাচ্চার জীবন বাঁচাতে পারে। এই মুহূর্তে আমি আছি রানাঘাটে, আমার সাথে আছে শুভ, ওয়াইফ, আর একটা দুধের শিশু, মাত্র 10 মাস বয়স, নাম আস্মিকা। দেখুন, প্রত্যেকটা বাবা মাই চায় একটা সুস্থ সবল স্বাভাবিক বাচ্চা, একটা স্বাভাবিক সন্তান। শুভ আর সোনাইও ঠিক এরকমটাই কিন্তু এক্সপেক্ট করেছিল। 3 মাস অবধি সবকিছু ঠিকঠাক ছিল, তারপর থেকে কিন্তু ওর মধ্যে ডেভেলপ করে একটা বিরল জেনেটিক রোগ, যার নাম SMA বা স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ 1। 4 মাস 3 মাস পর্যন্ত সমস্ত কিছু বাচ্চাদের মতো নর্মাল ছিল, যেমন হাত পা তুলে খেলা করতো। 4 মাস পর থেকে যখন ওর পায়ের মুভমেন্ট আস্তে আস্তে কমে যায়, তখনই তো আমরা ডাক্তার দেখাই। রোগটা নির্ণয় হওয়ার পর ডাক্তার এটাই বলে দিয়েছে যে রোগটা হচ্ছে প্রোগ্রেসিভ। আস্তে আস্তে ওর যতটা 2 মাস আগেও বা যতখানি একটু জোর ছিল হাতে ধরে রাখার ক্যাপাসিটি যেটুকু ছিল, সেটা এখনও কমে গেছে। ডাক্তার বলেছে এটা প্রোগ্রেসিভ রোগ, যেহেতু আরও আস্তে আস্তে মানে মুভমেন্টগুলো ডিক্রিজ হয়ে যাবে, কমতে থাকবে। সাধারণত মেডিকেল সায়েন্স যেটা বলে যে এই রোগে আক্রান্ত বাচ্চাদের 2 বছরের বেশি লাইফ স্প্যান হয় না, যার মধ্যে 10 মাস কিন্তু আস্মিকার অলরেডি কেটে গেছে। অন্য বাচ্চাদের দেখলে আমার মুখ আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে এতটা কষ্ট হয় যে আমারও একটা বাচ্চা আছে, ও শুধু সারাক্ষণ শুয়েই থাকে। যখন আমরা ছোটোবেলায় ওকে দেখতাম শুয়ে আছে, ও সেরকমই শুয়েই থাকে, কোনো কিছুই করতে পারে না। কিছু খাই তখন খাওয়ার নালি শ্বাস নিতে অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর এদের মধ্যে সেটা না, এদের মধ্যে যখন এই খায় আর শ্বাস নিতে দুটো নালি খোলা থাকে, এই জন্য খাওয়ানোটা খুব রিস্ক হতে পারে। আর এরা জোরে কাশতে পারে না, যে কেসে বার করে দেবে ওসব ও করতে পারে না। নেক ব্যালেন্সিংও সেভাবে এখনো পর্যন্ত আসেনি। মানে ও 10 মাসের বাচ্চা তো নিজে থেকে বসতে পারে, ও সাপোর্টিভভাবেও বসতে পারে না। ঘাটটা ঝুঁকে গেলে ওই জন্য ঘাট নিজে থেকে তুলতে পারবে না ওই অবস্থায়, হাত পা নড়াচড়া করতে পারে না। সোজা হয়ে শুয়ে দিলে মানে ওকে যেমনভাবে আমরা রাখবো সেমনভাবে থাকবে। এই রোগের ফলে মাসেলগুলো ঠিকঠাক করে ব্রেন থেকে সিগন্যাল পায় না, ফলে কি হয়, তাদের ওগুলো কাইন্ড অফ প্যারালাইজড হয়ে যায়। এটার জন্য মানে মেনলি 1.5 বছরের মধ্যে একটা ইনজেকশন আছে, সেই ইনজেকশনটা যদি না দেওয়া যায়, একটা ইনজেকশন ওয়ান টাইম, যেটা জিন থেরাপি নামে অনেকে মানে ডক্টররা আমাদেরকে বলেছে, ওটা জিন থেরাপিও বলে ওটাকে। একবার ইনজেকশন দিলে পরে ও নর্মাল বাচ্চাদের মধ্যে আস্তে আস্তে সব কিছু আবার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। যদি ঠিক সময়ের আগে ও ইনজেকশনটা না দেওয়া যায়, তাহলে ওর একটা লাইফ রিস্কেরও ব্যাপার আছে। ওটা কি 100% হবেই? হ্যাঁ, এখনও অবধি যারা ইনজেকশনটা পেয়েছে ইন্ডিয়া বা বিশ্বজুড়ে, কিছু মানুষের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, চেষ্টা করেছি যে মানে যেসব রোগটার সময় ইনজেকশনটা পাওয়ার আগে যেরকম অসুবিধা ছিল, নর্মাল বাচ্চারা আস্তে আস্তে যেরকম নতুন বাচ্চারা যেগুলো ডেভেলপমেন্ট স্কিল যেগুলো শেখে, ইনজেকশনটা পাওয়ার পর আস্তে আস্তে সেগুলো ওরা মানে সেগুলো ইমপ্রুভমেন্ট করছে আস্তে আস্তে। কি নাম আছে? ইনজেকশনের নাম হচ্ছে জলজেন্সমা জিন থেরাপি। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 3 মাস পর্যন্ত সব কিছু ঠিক, তারপরে পুরো পৃথিবীটা এদিক ওদিক হয়ে গেল এই রোগের কারণে। এই দুটো মানুষ বসে আছে, তাদের জীবন মোটামুটি এখন দুর্বিষহ হয়ে গেছে বলেই আমার মনে হয়, এবং এটাই হয়তো নিয়তির খেলা। কিন্তু এই বাচ্চাটাকে চাইলে আমরা সাহায্য করতে পারি। আমাদের কাছে তো সেই ক্ষমতাটা নেই, হয়তো ঈশ্বর চাইছেন যে আমাদের মাধ্যমে বাচ্চারা নতুন জীবন পাক। আপনি আমাকে ফলো করুন চাই না করুন, আপনি আমার ভিডিওস দেখুন চাই না দেখুন, কিন্তু এই ভিডিওটা যদি আপনার পর্যন্ত পৌঁছিয়ে থাকে, তাহলে যেটা আপনার পক্ষে সম্ভব, যতটুকু আপনার পক্ষে সম্ভব, আস্মিকাকে হেল্প করার জন্য এগিয়ে আসুন। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ। আমি এই ভিডিওতে স্ক্রিনে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি, আপনাদের যদি ওকে হেল্প করার ইচ্ছা হয়, এবং যেটা আমি জানি যে আপনার হবেই, সেই কিউআর কোডে আপনি স্ক্যান করে শুভকে, সোনাইকে অথবা আস্মিকাকে হেল্প করতে পারেন। সেই ক্রাউড ফান্ডিং যেখানে ওরা করছে, সেই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে গেলে, লিঙ্কে ক্লিক করার পরে আপনারা আস্মিকার সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন, যে ওর কী হয়েছে, কি মেডিকেশন চলছে, বা কি প্রসেসে ওর পুরো ব্যাপারটা চলছে, সবই কিন্তু দেখতে পাবেন। এবং সেখানে গেলে দেখতে পাবেন যে কত মানুষ এগিয়ে এসেছে ওকে হেল্প করার জন্য। একটা ইনজেকশন যার দাম 16 কোটি টাকা, 1-2 টাকা নয়, 16 কোটি টাকা, 16 crore rupees। এবার যেহেতু রোগটা বিরল এবং ভারতবর্ষে এত টাকা দিয়ে
একটা ইঞ্জেকশন কেনার মতন ক্ষমতা অনেক কম লোকের আছে, তাই এরকম মধ্যবিত্ত পরিবারকে সাহায্য করার জন্য অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সেই ওষুধের ট্যাক্সের রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় 6 কোটি টাকা দাম কমিয়ে এখন মোটামুটি 9 কোটি টাকা মতন। হ্যাঁ, তো আপনারা সবাই এগিয়ে আসুন। 9 কোটি টাকার প্রয়োজন, বুঝতে পারছেন তো? এই 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 বাচ্চাটার জীবনটা বেঁচে যেতে পারে। আমিও মানুষ যারা যারা ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে এটাই অনুরোধ করছি বারবার, যে তাদের ছোট্ট ছোট্ট অনুদানই পারে একমাত্র আমার মেয়েটাকে নতুন জীবন দিতে। কারণ দেশ বিপুল জনসংখ্যার রাজ্য, সেইখান থেকে যদি 10 লক্ষ মানুষও মনে করে যে আমরা মেয়েটার পাশে দাঁড়াবো, তাকে একটা ছোট্ট অনুদান দিয়েও যদি তার জীবনটা ফেরত আনা যায়, আপনারা প্লিজ দয়া করে আমাদের পাশে থাকুন। ওর জন্য, ওর জীবনটার জন্য, হয়তো জন্মটা আমি দিয়েছি, জীবনটা আপনারাই দিতে পারেন।